এত মোটা গারুকে আগে দেখিনি। নির্মলা ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তোমার মা বাড়ি আছে শোভকা? হ্যাঁ, চল তাহলে ভেতরে যাই। কই খোকা তোমার মা? মা মা তো সেই 3 তলার ছাদের রান্নাঘরে। হ্যাঁ, সিঁড়ি থেকে আর 3 তলায় উঠতে পারবো না বাবা, রক্ষা করো। উফ, বাড়ি থেকে আজকে যাত্রা করে যে বেরিয়েছি, 2-3 বার বাস বদল, শেষে আবার রিকশায়। যাও দেখিনি বাবা, 3 তলায় উঠতে গিয়ে মাকে খবর দিয়ে এসো। বলো গে, উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। হ্যাঁ, যাচ্ছি। মা বললেন মা আসছেন। ও কি কাণ্ড করেছো তুমি? সব বইপত্র নামিয়েছো? জানো ওগুলো কার বই? ওগুলো সেজো আঁকার বই। সেজো আঁকা জানলে তোমায় মজা দেখাবে। ভারী তো বই, কোনো ছবিই নেই। ছবি থাকবে? এ কি ছোটদের বই? এ তো বড়দের বই। বড়দের বই কি অত ছবি থাকে? যেমন হাতির মতন চেহারা, তেমন হাতির মতন বুদ্ধি। আসুক ছেলে বাবা, দেখাবেন তোমায় মজা, পিঠে ছাল তুলবেন তোমার। বই তুলে রাখো জাম্বেল, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? অসভ্য ছেলে বাবা, কথা তো নয় যেন ইটপাটকে। ছেলেকে কি শিক্ষাই না দিয়েছে নির্মলা। ও মা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি যে এতদিন পর বুঝি মনে পড়লো। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতদিন পর যে দেখা, এত ভালো লাগছে ছেনু মাসি। ও কি মা, এইমাত্র যে বললে বাবা রে, শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? হতভাগা ছেলে, কি শুনতে কি শুনেছিস, যা হয় বললেই হলো। তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যি তো আমরা অসময়ে এসে পড়ে তোমার কাজের ক্ষতি করে দিলাম। এখো না মাসিমা, এ সময় আমার কোনো কাজ থাকে না। এখন বিকেল বেলা আমার অত কি কাজ? বাহ, কাজ নেই কি? বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমা টিকিট কাটা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাবো। তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? যা বেরো, হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে। ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি ছেলেকে ধরে আছর মারলে রাত যায়। তোমরাই বলো ছেনু মাসি, কেবল বানিয়ে বানিয়ে কথা বলে। ও মা, ডাম্বল যে কতদিন দেখিনি, কত বড় হয়েছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। তা বেনু মাসি, তোমার এই ছেলেটি বলে সব থেকে ফর্সা, তাই না? না, ডাম্বল ছেলেবেলায় এরকম ফর্সাই ছিল, এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকও তো কালো হয়ে গেছে। আমার বুকও তো কালোই ছিল। তা ডাম্বল বাবু, কি পড়তে টড়তে শিখলে? স্কুলে যাচ্ছ তো? কাঁচকলা স্কুলে ভর্তি করলে তো? আমার বাবা জাহার কিপ্টে বলে 7 বছরের ছেলের স্কুলের মাইনে নাকি 700 টাকা, পারবো না দিতে, পড়ে কাজ নেই, চাষবাস করে খাবে। তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু, শুনলেই হাসি পায়, ছেলের মুখে যেন খই ফুটছে। আজকালকার সব ছেলে এরকম, এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু, ডাম্বল বই দুখানায় হাত দেবার জন্য কেমন শাসালো, বলে কিনা যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি। সেজো কাকা তোমার পিঠে ছাল তুলে। সত্যি এই ছেলেকে নিয়ে যে আমার কি অবস্থা, হাড় ভাজা হয়ে গেল।
আমি একটু বাগানে গিয়ে ঘুরে আসছি। তা বিনু মাসি, মেয়ের বিয়ে কেমন হলো গো? আমি তো যেতেও পারলাম না। কি কি গহনা দিলে গো? সত্যি তো, তুই তো যেতেও পারলি না। তা দিলুম ছগাছি চুড়ি, বাউটি, 7 নুলির হার, কান পাশা। তা মেয়ের বাবার তো গহনা দিয়ে সাধই মেটে না। আর বিনু মাসি, তোমাদের সেই পুরনো কাঁঠাল গাছটা আছে গো? কি কাঁঠালি না ধরতো। হ্যাঁ, তা আছে বই কি। এখনো তো কতই না কাঁঠাল ধরে, তোরা তো যাসই না। তাই নির্মলা, তোর মা কেমন আছে? রাহুলি থেকে কতদিন দেখিনি। হাতে তুলে দিয়ে দেবেন, ওটা বারবার করা যাবে না। ছেনুমাসি ভালো আছো তো? ছেনুমাসি ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা তো বুঝি আমাদের ভুলেই গেছো ছেনুমাসি, রেনুমাসি। আমরা তো আর আসার সময়ই পাই না। তা ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। আজ তাহলে আসি। না না, এইসবের আবার কি দরকার ছিল নির্মলা? না না, ও কিছু না, একটু খেয়ে নাও। আমরা খাবো না। এই বুবু, তোর বাবা অফিস থেকে বাড়ি এসেছে। বাবাকে বল গে, মাসিরা এসেছেন। তা বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বললেন খুব যা হোক, ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না। আমাদের সিনেমার টিকিটগুলো পৌঁছানোর জন্য বেঁচে বেঁচে আজই আসতে হলো। এ আবার কি কথা বুবু? এরম বলতে নেই। আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। না না, ডাম্বেল, জুতোটা পরে নাও তাড়াতাড়ি। সেফটি পিন তো এখানে রয়ে। আমার তো খুব বলা হচ্ছিল, তা তুই স্কুলে ভর্তি হয়েছিস? নিশ্চয়, তা কোন স্কুল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বাহ, আর কত দেরি করবে তোমরা? এবার যাও, রাত্রি হয়ে গেল যে। এবার মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন। নিন্দে? নিন্দে কেন? নিন্দে কিসে? বাহ, নিন্দে করতে হবে না। বেড়াতে আসা লোক চলে গেলে তাদের নিন্দে করতে হয় না, বলতে হয় না ছেলেটা কি অসভ্য, কি হ্যাংলা, মাসিরা কি অহংকারী। এসে তো মাথা কিনলেন, শুধু গাদা গাদা পয়সা খরচ। তাছাড়া বলো বাবা, প্রাণ ভরে বলো, প্রাণ ভরে বলো। চল ডাম্বেল, চল বেনু, আমরা চলে যাই। যেগুলো কেন এখানে রেখে দিতে বলো। আছে কিছু কাজ। বল বল শয়তান ছেলে, কেন ওরম বললি? মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। বল ওরম কেন বললি? যতক্ষণ না বলবি মার থামাবো না। বল কেন ওরম বললি? শয়তান ছেলে, পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। কি হলো কি? ছেলেকে ওইরকম বেধড়ক পিটোচ্ছ কেন? তা পিটাবো না? জানো ও আজ কি করেছে? তা কি করেছে? মাসিদের বলেছে তোমরা তাড়াতাড়ি যাও, গেলে আমার মা তোমাদের নিয়ে নিন্দে করবে না। বল বকু, মুখেই শোনো, বল বল বাবাকে কি বল বলেছিস? বকু, কেন বলেছিস ওইরকম? মাসিদের কেন বলেছিস বল? নিজেরাই তো বলো সব সময় সত্যি কথা বলবি, কারুর কাছে কিচ্ছু লুকোবি না। এখন আবার নিজেরাই মারছো। কি করে বুঝবো আসলে কি করতে হবে?
আশাপূর্ণা দেবী গল্প অবলম্বনে কি করে বুঝবো নাটকটি এখানেই শেষ হলো।